ইভিনিং, আই এম দিলরাজ, প্রফেশনাল অ্যাক্টর অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার। আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা খুব কঠিন সাবজেক্ট নিয়ে, যে সাবজেক্টটা মনে হয়েছে যে পাবলিকের মুখ থেকে রিয়াকশন নেওয়া দরকার। রিয়াকশনটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমাজের মেয়েদের রেপ হতে হয়, হ্যারাসমেন্ট হতে হয়, তারপরে গিয়ে তাদের সুসাইডের পথ বেছে নিতে হয়। এইটার উপরে পাবলিকের কি রিয়াকশন হতে পারে, এইটা নিয়ে একটা ভিডিও করতে এসেছি। চলুন ভিডিওটা দেখা যাক। আর হ্যাঁ, আপনি যেখান থেকে দেখছেন, আপনার যদি ভালো লাগে এই ভিডিওটা আপনি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সমাজকে সচেতন বার্তা দেওয়ার জন্য আপনি এটা পোস্ট করতে পারেন। চলুন পাবলিকের থেকে রিয়াকশন নেওয়া যাক। আজ এই সমাজের মধ্যে বিভিন্নভাবে মেয়েরা হ্যারাসমেন্ট হচ্ছে, তাদেরকে নিয়ে ছোট করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন করা হবে। দিদি নমস্কার, কিছু প্রশ্ন আপনার থেকে আমি নিতে এসেছি যে আপনার কি রিয়াকশন হতে পারে। তো তার আগে 1 মিনিট, তার আগে বলি যে আপনার নাম এবং পেশায় কি করেন, কলকাতার কোন জায়গায় বাস করেন? আমি কলকাতায় এই টালিগঞ্জ এরিয়া, এখানেই বাস করি এবং আমার পেশায় আমি হাউস ওয়াইফ। আচ্ছা, কিন্তু মাঝে সাথে এই দোকান আছে, আমার দোকানে এসে বসি, সেখানেই থাকি, এটাই আমার। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন আপনাকে করা হবে যে আপনার এলাকায় নারী নির্যাতন, রেপ কখনো হয়েছে? যদিও হয়ে থাকে বলতে পারবেন শেষ কবে হয়েছিল? আমার এলাকায় নারী নির্যাতন আমি নিজে চোখে দেখিনি, তবে 1-1.5 বছর আগে কানে শুনেছি। এই কিছুদিন আগে নেতাজি নগরের ওদিকে একটি মেয়েকে মানে মেরে ফেলে দেওয়া হয়েছিল এবং নানা রকম তো শুনছি যে মেয়েরা রাত্রিরে সেফ না, কিন্তু এইটা তো দরকার, একটা মেয়ে রাত্রিবেলা স্বাধীনতা দরকার। একদমই ঠিক বলছেন। ছেলের যেরকম দরকার একটা মেয়ের একদম অবভিয়াসলি দরকার যে রাত্রিবেলা মেয়েরাও স্বাধীনভাবে সবকিছু করবে। আমার এটাই বক্তব্য, আমার আর কোনো বক্তব্য, এটাই আমি বলতে চাই। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, এই রেপ হওয়ার পিছনে তাদের যে মানসিকতা তৈরি হচ্ছে, সেই মানসিকতা সম্পর্কে কি বলবে? মানে তারা কেন রেপ করছে? তাদের এটা মানসিকতাই তাই যে ওটা ওরাই করতে আসে, রেপই করবো, এটাই ওরা তার জন্যই জন্ম নিয়েছে। আমার এটাই বক্তব্য। আর অনেক মেয়েদের মানে বেসিক্যালি তো মানে সব জায়গাতে টার্গেট রেপও হচ্ছে। টার্গেট রেপ মানে তাকে লক্ষ্য করা হচ্ছে যে এই মেয়েটাকে রেপ করতে হবে, কোনো সে কর্মস্থল হোক বা যে কোনো জায়গায় হোক, তো তাকে টার্গেট ভাবেও রেপ করা হয়, কোথাও ব্ল্যাকমেল করে তুলে নিয়ে গিয়ে রেপ করা হয়। তার উপরে কোনো রাগ থাকতে পারে। তো এই টার্গেটটা মানে কি থেকে তৈরি হচ্ছে বলে? অনেক রকম থেকে, অফিসিয়ালি ব্যাপার আছে, হয়তো কোনো বন্ধুত্বর ব্যাপার যে ও আমার এটা করেনি তার জন্য রাগ, অনেক ব্যাপারে তার সাথে টার্গেট থাকতে পারে যে আমাকে ওকে এই ক্ষতিটা করতেই হবে, রেপ করতেই হবে। হ্যাঁ, টার্গেটে শুধু মেয়েরাই আসে। হ্যাঁ, মেয়েরাই আসে, শুধু টার্গেটে মেয়েরাই আসে, টার্গেটে কোনো ছেলেরা আসে না, সবসময় মেয়েরাই টার্গেটে আসে। এটাই হচ্ছে সব থেকে বড় বাজে রোগ, মানে যা হবে সমস্ত কিছুটা মেয়েদের উপর দিয়ে। আচ্ছা, এই যে ধর্ষণ মানে একাধিক লেভেলে বাড়তেই চলেছে, এইটার জন্য আপনি কাকে দায়ী বলে মনে করেন? মেয়েদের পোশাক নাকি মানুষের নোংরা চিন্তা ভাবনা? মানুষের নোংরা চিন্তা ভাবনা তো আছেই, অবভিয়াসলি আছে। এবার সব মেয়েরা তো আর নোংরা পোশাক পরে না, তাই না? নোংরা পোশাক তো ওটা আমি মানছি, ঠিক আছে, কিন্তু কিছুটা মানুষের চিন্তা ভাবনা আছে। নোংরা পোশাক পরলেই যে আমাকে তাকে রেপ করতেই হবে তার তো কোনো মানে নেই না। আমাদের এটা কলকাতা শহর, এখানে নানা রকম ড্রেস সে পরেছে এবং তাকে যে তাদের রেখে তো আছে, অবভিয়াসলি আছে যে একটা মেয়ে এত খারাপ ড্রেস পরবে কেন, এটা অনিবার্য, একদম ঠিক কথা, এটা আমি মানি। কিন্তু কিছু আছে যে না, তাকে রেপ করা হচ্ছে, যেই রেপ গুলো আমি না, এবার এই যদি এই জায়গাটায় যদি আমি একটু বলি যে ড্রেস পরা মানে যে মানে খারাপ, এখন তো মানে অনেকটা মানে ওয়েস্টার্ন কালচার যেটা প্রচলন হচ্ছে, সেই জায়গা থেকে ধরুন একটা এমন ড্রেস পরা হয়তো ফ্যামিলির সঙ্গে, যেমন হট প্যান্ট বলা যেতে পারে, সেটা পরে যাচ্ছে, তো এটা তো ফ্যামিলির সঙ্গে সে পরে যেতে পারছে। এটা কি, এটা তার পোশাকটাই কি মানে খারাপ? না, পোশাক খারাপ না, যে দেখছে তার নজরটা খারাপ। রাইট, এক্স্যাক্টলি ওটাই বলতে যাচ্ছি, যে তাকে দেখছে তার নজরটাই ভালো না, ওই জন্যই সে রেপ হচ্ছে। তাহলে আপনি সমাজকে সচেতন বার্তা আপনি কি দিতে চান যে সমাজের মেয়েরা যাতে সেফ থাকে? আমি বলি 100 বার একটা কথা, মেয়েরা যাতে সেফ থাকে এবং সারা রাত যেমন একটা বেটা ছেলে স্বাধীনভাবে ঘুরতে পারে, একটা মেয়েও যাতে ঘুরতে পারে, আমার এটাই বক্তব্য। এটা প্রশাসনের থেকে আপনি মানে কি সহযোগিতা চান? প্রশাসন যাতে দেখে যে একটা মেয়েরা স্বাধীন, মেয়েরাও সারা রাত বাইরে থাকবে, রাত্রিবেলা মেয়েদের কোনো জব করতে, এখন তো রাত্রিবেলায় মেয়েরা জব করে, একটা এখন তো দেখি মেয়েরা উবেরও চালায়, স্বাধীন থাকবে একটা মেয়ে, তার জন্য তার যাতে কোনো ক্ষতি না হয়, আমি এইটুকুনি প্রশাসনের কাছে বলতে চাই। দিদি, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমি আরো পাবলিকের থেকে রিঅ্যাকশন নেব, চলে আসুন।
দিদি এখন এখন আসবো, এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলুন দিদি একটু ব্যস্ত আছি।